ধন্যবাদ আসিফ আপনাকে। শহর ছাড়াও কিন্তু আমরা গ্রামের যে পশুর হাটগুলো রয়েছে সেই হাটগুলোর দৃশ্য দেখার জন্য আমরা ছুটে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সড়কের পাশেই পশুর হাট বসেছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। তো সড়কের পাশে এই পশুর হাট বসানোর জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বাঁশ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চৌকিগুলো রাখা হয়েছে, সেই চৌকিগুলো বসানো হয়েছে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখন এখানে যে বাজার, এখানে হাটে গরু আসতে শুরু করেছে, বিভিন্ন জায়গা থেকে কোরবানি পশু আসতে শুরু করেছে। তার কারণে এখানে যারা ক্রেতা তারাও কিন্তু ঘুরপাক খাচ্ছে, যেহেতু কোরবানি পশু নিতে হবে, তার কারণে যদি দাম কিছুটা কম হয় তাহলে সবাই নিতে পারবে এমন কথা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এখানে যারা লালন পালন করেছেন এইসব গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি সড়কের পাশে লাইন ধরে দেখতে পাচ্ছেন। যত সময় করাবে তত কিন্তু লাইন আরও দীর্ঘ সারি হবে। তো এখানে আমরা যেখানে আছি এখানে লালানগরের পাশেই রাঙ্গুনিয়ায়, সেখানে কিন্তু সড়কের পাশেই এরকম হাটগুলো বসেছে। কিন্তু শহরের কেন্দ্রিক যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু সড়কের পাশে না রাখার জন্য মেয়রের কিন্তু নির্দেশনা রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। রাজশাহীতেও জমজমাট হতে শুরু করেছে কোরবানির হাট। আমরা রাজশাহীর সবচেয়ে বড় হাট সিটি হাটে রয়েছে। এখানে ক্রেতা বিক্রেতাদের সরগরম পুরোদমে শুরু না হলেও কিন্তু চোখে পড়ার মতো হয়েছে। আমরা বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তবে তারা বলছেন যে গতবারের থেকে অপেক্ষাকৃত একটু দাম কম, তবে বেচা কিনা জমে উঠেছে। বিভিন্ন দেশের প্রান্ত থেকে ক্রেতারা আসতে শুরু করেছেন, তারা দামাদামি করছেন। আমরা এখন পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের সাথে যে কথা বলেছি সেখানে 80 থেকে 90 কেজি ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো 85,000 থেকে 95,000 টাকা মনে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি 3 থেকে 3.5 মণ গরু যেগুলোর চাহিদা সবচেয়ে বেশি বাজারে, সেগুলো 1,40,000 থেকে 1,45,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া 4 থেকে 4.5 মণ গরু বিক্রি হচ্ছে তার সাথে একটু দামে বেশি, এবং 5 থেকে 5.5 মণ ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো 1,60,000 থেকে 1,80,000 টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গরু 10 থেকে 12 মণ ওজনের সেগুলো আরেকটু বাড়তি দামে বিক্রি হচ্ছে, তবে সেই গরুর চাহিদা অপেক্ষাকৃত তুলনামূলক কম। আমরা পানি সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে রাজশাহী জেলাতে এবছর 4,63,000 পশুর মজুত রয়েছে। এর মধ্যে প্রায় উদ্বৃত্ত থাকবে 90,000-এর অধিক পশু। আর হাটে প্রতারণা ঠেকাতে, জাল ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। এই ছিল রাজশাহীর কুরবানির হাট থেকে সর্বশেষ অর্থে।